नमस्कार बंधुरा माला रान्नाघरे एकटी नतून पर्वे आपनादेर स्वागत। आज के आमी पाका आम दिये आरेकटी लोभनीय रेसिपि आपनादेर साथे शेयर करब। घरे थाका मात्र कयेकटी उपकरण दिये एटी तैरी हये जाय और खेते हय दुर्दान्त। ताहले चलुन शुरू करी आजकेर रेसिपि मैंगो भापा दई। पुरो भिडियोटिते आमार साथे थाकार अनुरोध रइल। एखाने आमी एकटा बाटिते स्ट्रेनार बसिए तार मध्ये एकटा परिष्कार सूतिर कापड़ पेते दिलाम। एबार एर मध्ये आमी टक दईटा दिये देब। এই টক দইটা আমি হাফ লিটার দুধ এনে ঘরে পেতেছিলাম, আপনারা কেনা টক দইও ব্যবহার করতে পারেন। এবার কাপড়টা মুড়ে ওর উপরে একটা ভারী কিছু চাপিয়ে দেব। আমার একটা ছোট নোড়া আছে ভারী, সেটাই চাপিয়ে দিলাম। এবার 1 ঘন্টা এইভাবেই রেখে দেব। আর এইভাবে রেখে দিলে টক দইয়ের মধ্যে যে জল থাকে সেটা পুরো ঝরে যাবে। এবার একটা হিমসাগর আম নিয়েছি, আপনারা যে কোনো আম নিতে পারেন, তবে হিমসাগর আম সবথেকে টেস্টি হয়, সেজন্য আমি হিমসাগর আম নিলাম। এবার আমটা কেটে আমি মিক্সির বাটিতে দিয়ে দিলাম আর দিলাম 3 চামচ চিনি। এবার এটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। এই যে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। এবারে কাপড়ে বাঁধা দইটা খুলে আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম। এবার দইটা ভালো করে ফেটিয়ে নেব। আমি একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে দইটা একটু সময় নিয়ে ফেটিয়ে নেব। তারপরে ওর মধ্যে আমের যে পাল্পটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে দিলাম গুঁড়ো দুধ। আমি বড় চামচের 3 চামচ এখানে গুঁড়ো দুধ দিলাম। আপনারা এখানে গুঁড়ো দুধের পরিবর্তে কনডেন্সড মিল্কও দিতে পারেন। এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব যাতে একটু দলা অংশ না থাকে। কিছুক্ষণ ফেটানোর পর ওতে হাফ চা চামচ ছোটো এলাচের গুঁড়ো দিলাম। এলাচগুলো শুকনো খোলায় আমি নেড়ে গুঁড়িয়ে নিয়েছিলাম। আবারও ভালো করে মিশিয়ে নেব। আর এটা যত ভালো করে ফেটানো হবে দইটা তত ভালো হবে। এই যে দেখুন স্মুথ একটা সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার একটা স্টিলের পাত্রে আমি তেল বুলিয়ে নিচে একটা সাদা পেপার নিয়েছি রেখেছি, তাতেও তেল বুলিয়ে নিয়েছিলাম। এবার তার উপরে ব্যাটারটা ঢেলে দিলাম। আমার কাছে বাটার পেপার ছিল না, সেই জন্য প্লেন সাদা পেপারে নিয়েছি। এবার হাত দিয়ে একটু ট্যাপ করে দিলাম আর উপরের অংশটা একটা স্প্যাচুলা দিয়ে সমান করে দেব। ঠিক এইভাবে। আর একটা ফয়েল পেপার দিয়ে উপরের অংশটা মুড়ে নিলাম, কারণ ভাপানোর সময় যাতে উপরে বাষ্পটা না পড়ে। এবার ভাপাতে দেবো, সেজন্য কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড রেখেছি। এবার পাত্রটা ওর ওপর বসিয়ে আর একটা ঢাকা দিয়ে দিলাম উপর থেকে। এবার মিডিয়াম ফ্লেমে 25 থেকে 30 মিনিট ভাপিয়ে নেব। তারপরে নামিয়ে নিয়েছি, দেখুন এখনও গরম আছে। দেখুন বন্ধুরা, খুলে নিলাম, কত সুন্দর হয়েছে। এখনই খাওয়া যায়, কিন্তু এখন খাবো না। এটা আমি ফ্রিজে 2 ঘন্টা রেখে দেব, তাহলে আরও সুন্দর সেট হয়ে যাবে। তাছাড়া দই সবসময় ঠান্ডা খেতেই ভালো লাগে। এবার ফ্রিজ থেকে বের করে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার একটা প্লেটে আমি উল্টিয়ে নিলাম, একটু ট্যাপ করে সেটা দেখুন সুন্দরভাবে নিচে পড়ে গেছে। এবার একটু সাজিয়ে নেব, সেজন্য কিছু আমের কুচি দিলাম আর কিছু ড্রাই ফ্রুটস আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম, সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম। আর কয়েকটা চেরি আমি ছোট করে কেটে নিয়েছি, সেটা সাজিয়ে নিলাম। দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও অসম্ভব সুন্দর হয়। একবার যে খাবে সে বারে বারে খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আর ফেসবুক বন্ধুরা ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অজস্র ধন্যবাদ।